অনেক দর্শকের মনে অনেক প্রশ্ন অ্যারাইজ হয়েছে, তারা আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়েছে। কিছু জিনিস আমি এদিক ওদিক থেকে দেখতে পাচ্ছি, আর সবথেকে বড় কথা, কিছু লোকজন আমাকে কিছু সাজেশান দিচ্ছে, এটা করো, ওটা করো, সেটা করো। তো এই সমস্ত ওভারঅল ব্যাপার নিয়ে আমি এখন ভিডিওটা করতে এসেছি। আর একটা জিনিস ভিডিও থেকে, মানে সুতপার ভিডিও থেকে উঠে এসেছে, যেটা নিয়ে আমি আগে হয়তো ভাবিনি, তো সেটা নিয়েও একটু বলবো। তো পুরো ওভারঅল ভিডিওটায় সব রকম জিনিসপত্র নিয়ে আমি বলবো, কোনো স্পেসিফিক কোনো ব্যাপার নিয়ে বলবো না। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। প্রথম কথা হচ্ছে, যেই ভিডিওটা লাস্ট সুতপা করে এবং সেখানে যখন সে বলে যে তার দুটোই ওভারির ব্লকেজ খুলে গেছে, তার মানে ওর রিপ্রোডাক্টিভ অর্গানগুলো ঠিক হয়ে গেছে, তার মানে মা হওয়ার জন্য যে প্রতিকূলতা চলছিল, তো সেগুলো সব ঠিক হয়ে গেছে। তারপরেও 2 বছর হয়ে গেল ওর কোনো ইস্যু হয়নি, এবং ও বলেছিল সেটা ভগবানের ব্যাপার, আমার আর কি বলার আছে, ঠিক আছে, এটা ও বলেছিল। এবার আমিও সেটাই তখন মাথায় চিন্তা করেছিলাম, ঠিকই তো, যে সমস্ত কিছু অক্ষমতা যদি দূর হয়ে যায়, তারপরেও যদি ইস্যু না হয়, তার পিছনের রিজনটা কি? তার পিছনের রিজন ভগবান চাইছে না, কি বলা যাবে। কিন্তু পরবর্তীকালে চিন্তা করলাম যে সত্যিই তো অনেকেই বলছে কথাটা, যে যদি এরকমই হয়, তাহলে একটি বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে একটি মা এবং বাবা দুজনের ভূমিকা লাগে, এটা আমরা সবাই জানি, তাই না? তাহলে সেক্ষেত্রে মা যদি পুরোপুরি সুস্থ থাকে, মানে বাচ্চা উৎপাদন করবার জন্য আর কি, মানে ফিমেল ক্যারেক্টারটা যদি সম্পূর্ণ ঠিকঠাক থাকে, তাহলে সেই জায়গায় বাচ্চা উৎপাদন হচ্ছে না। তাহলে সেকেন্ড যে অপশানটা আছে, মানে মেল যে ক্যারেক্টারটা, তাহলে তার অক্ষমতা বর্তায়, তাই না? নাহলে কেন হচ্ছে না? তো সেই জায়গা থেকে তার মানে ইনডাইরেক্টলি সুতপা তার বরকে দোষারোপ করলো, যে বাচ্চা না হওয়ার জন্য যে যে প্রসেসিং আমার দ্বারা করার ছিল আমি করেছি, এবং সেখানে 100% সফলতা পেয়েছি। তার মানে আমি এখন বাচ্চা উৎপাদন করার জন্য একেবারে সক্ষম একটি মহিলা, কিন্তু তারপরেও আমার বাচ্চা উৎপাদন হচ্ছে না। তাহলে আমার যে পার্টনার, তার কিছু না কিছু প্রবলেম আছে। তাহলে কোনো না কোনো জায়গা থেকে সে তার বরকেই দোষারোপ করলো বা অ্যাড্রেস করলো, যাই বলো। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে ওর বর ছি বলেছে কি না সেটা পরের ইস্যু, সেটা তো আমরা একতরফা কথাটা শুনেছি। তারপরেও আরও একটা ব্যাপার নিয়ে সবাই বলছে, সেটা হচ্ছে যে কোনো এক সময়, আমি যদিও সেই সময় ভিডিও করতাম না, ও বলেছিল যে ওর হাজব্যান্ডের টাকায় জল গরমও হয় না, এই কথা বলেছিল, এবং সেটা ইনডাইরেক্টলি অপমান। অ্যাকচুয়ালি ও যে ধরনের কথা বলে, যেভাবে যে ল্যাঙ্গুয়েজ থ্রো করে, সেগুলো ভীষণ রুড এবং কাঠখোট্টা শোনাতে লাগে, ঠিক আছে? স্পষ্ট বক্তা, প্র্যাকটিক্যাল, সব ঠিক আছে, কিন্তু কোনো কোনো সময় অনেক জিনিস একটু অন্য রকমভাবে বলতে হয়, ঠিক আছে? এই রকম চাচাছোলাভাবে যদি বলে, ব্যাপারটা সত্যি গায়ে লাগার মতো। এখন দেখো, আমরাও সবাই জানি যে একটা মলে কাজ করা ভদ্রলোক কত টাকা ইনকাম করতে পারে, বা তার কত ম্যাক্সিমাম ইনকাম হতে পারে, যত ভালোই পজিশনে হোল্ড করুক। তো সেই জায়গায় সেটা বলার প্রয়োজন হয় না যে একটা মলে চাকরি করা ছেলে কত টাকা ইনকাম করে। কিন্তু যখনই হাজব্যান্ডের ইনকাম নিয়ে বউ বলবে যে ওর টাকায় জল গরমও তো হয় না, তখন জিনিসটা শুনতে খুবই শ্রুতিকটু লাগে, ঠিক আছে? এবং সেটা তো ওপেন প্ল্যাটফর্মে এসে সোশ্যাল মিডিয়ায় বলার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, আমি ইনকাম করতে এসেছি, তো আমার বরের একার ইনকামে সেই লেভেলের লাইফস্টাইল লিড করা সম্ভব নয়, কিন্তু আমি যদি তাকে সাথ দিই, তাহলে আমাদের ইনকামটা একটা জায়গায় খুব ঠিক জায়গায় থাকে, এবং আমরা খুব ভালোভাবে চলতে পারি, ব্যাস হয়ে যেত। তাহলে এখানে যদি বলা হয় যে আমার বরের টাকায় জল গরম হয় না, তাহলে ইনডাইরেক্টলি তাকে অপমান করা হচ্ছে। এবং বরের টাকায় জল গরম হয় না বলেই করোনা পিরিয়ডে কিন্তু তার বরের বাবাই ওকে অন্ন আর বাসস্থানের সংস্থান করে দিয়েছিল। বাসস্থান তো এখনও আছে, আর অন্য সংস্থানও করে দিয়েছে। মানে ছেলে যেহেতু করোনা পিরিয়ডে ইনকাম করতে পারছে না, সেই পজিশনে কিন্তু বাবা সেই রেসপন্সিবিলিটি নিয়েছিল। এটা কজনে পায়? এটাও তো অনেক বড় পাওনা। যেহেতু তারা দেখে শুনে বিয়ে
দিয়ে নিয়ে এসেছিলেন এবং এক ছেলের বউ, সেখানে ছেলে কোনো কারণে ইনকাম করতে পারছে না বলে ছেলের হয়ে বাবা কিন্তু সেই দায়িত্বটাকে কাঁধে তুলে নিয়েছিল, যখন তিনি কিনা একজন পেনশন হোল্ডার। তো সেটাও অনেক বড় পাওনা। সবসময় আমি এই পাইনি ওই পাইনি না দেখে কখনো কখনো আমি এগুলোও পেয়েছি যেগুলো কিন্তু অনেক মানুষ পায় না, সেটাও ভাবতে হবে। যাই হোক, আমার মনে হয় এইভাবে নিজেরই ফ্যামিলির লোকজনকে যদি হিউমিলেট করি আমরা সোশ্যাল মিডিয়ায়, তাহলে অ্যাকচুয়ালি সেই থুতু বা কাদাটা আমাদের গায়েতেই ছিটিয়ে আসে, এটা আমি মনে করি। যাই হোক, এগুলো ভুল করেছিল। এইবার কিছু লোকজন আমাকে ফোন করতে বলছে, ওকে অনেকেই বলছে যে ওকে ফোন করো, ভালো নেই, হ্যাঁ না তারা। প্রথম কথা হচ্ছে, দেখুন আমি এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি। যেই সব জিনিসপত্র কন্টেন্ট কন্ট্রোভার্সিয়াল উৎপন্ন হবে আমি সেটা নিয়ে কথা বলতে এসেছি। বাদ বাকি আমি কারোর উদ্ধারদাতা নই, প্রথম। আচ্ছা, এবার রইল বা কী হচ্ছে, কি করে আপনারা বলছেন বলুন তো ফোন করতে? আপনারা কিন্তু সবাই জানেন যে ও কল রেকর্ড করে, ওর অটো কল আছে, ও সেই কল রেকর্ডগুলো যখন তখন রিভিল করে দেয়। তো কথার পৃষ্ঠে কথা বলতে বলতে মানুষের সঙ্গে মানুষ কথা বলতে কিছু এমন লুজটক করে ফেলতে পারে, সেগুলোও পরবর্তীকালে কন্টেন্ট হবে না, এর কোনো মানে নেই। তাহলে কে কোন ভরসায় ওকে ফোন করবে বলুন তো? আশ্বাস দেওয়ার জন্য হলেও। কারণ আপনি তো দুটো কথা বলবেন, চারটে কথা বলবেন না, তা তো হয় না। দুটো কথা বললেন, তারপরে চারটে কথা বেরিয়ে এলো, সেটা নিয়ে কোথায় কীভাবে কন্টেন্ট হবে কোনো দরকার আছে? কারণ ওকে তো এই জায়গা থেকে কেউ বিলিভ করতে পারে না। ও তো যখন তখন কল রেকর্ড দিয়ে দেয়, যখন তখন সবার কল রেকর্ড ছেড়ে দেয় এবং সেটা নিয়ে ভিউজ কামায়। তাহলে ওকে কেউ ভরসা করে কল করবার জায়গাতে আছে? আমি তো নেই, ঠিক আছে, গেল। আর রইল বাকি আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এর বাইরে আমার কিন্তু অন্য কোনো পরিচিতি নেই ইউটিউবের প্ল্যাটফর্মে। আমি শুধু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক আছে। আচ্ছা, গেল। তারপরে আপনারা অনেকে বলছেন যে সবাই মিলে লয়ার ধরে, ক্রিমিনাল লয়ার ধরে এইটার এগেনস্টে প্রতিবাদ করুন, অমুক করুন তমুক করুন বলছেন। প্রথম কথা হচ্ছে, আমি দলগত কোনো কাজেতে বিশ্বাসী নই, দল আমি করি না আমি। আচ্ছা, দ্বিতীয়ত কথা হচ্ছে, দেখুন আগে নিজেকে ঠিক করতে হবে। আগে নিজে যাতে কোনোভাবেই কোনো আইনি সমস্যা, ঝামেলা, কেস কামারিতে না ফাঁসি, এমনভাবে ভিডিও করতে হবে। ভিডিওটা এক্সট্রিম লেভেলে করতে গিয়ে আমি যদি ফেঁসেই যাই বা অন্য কারোর কথা শুনে গিয়ে এমন ধরনের অফেন্সিভ কথা বলি যার জন্য আমি ফেঁসে যাই, তাহলে সেই লাইবিলিটিসটা শুধুমাত্র আমার, অন্য কারোর নয়। তাহলে আজকের ডেটে আপনারা যারা আমাদেরকে বলছেন যে আপনাদের উপরও এফেক্ট আসতে পারে, আমরা অন্যায় করলে নিশ্চয়ই এফেক্ট আসবে। মানে আমি আমার কথা বলছি, আমি যদি অন্যায় করি আমার উপর নিশ্চয়ই এফেক্ট আসবে। আমি যদি অন্যায় না করি কী করে এফেক্টটা আসবে? তাহলে আমি খালি খামোকা আমার উপরে যাবৎ কিছু এফেক্ট এই মুহূর্তে আসেনি, তাহলে আমি কেন খালি খামোকা প্রশাসন, কোর্ট, থানা, পুলিশ করতে যাব? লোককে বলা খুব সহজ, এই করুন সেই করুন হ্যান করুন। আমি আমার যে ফ্যামিলিতে থাকি সেই ফ্যামিলিতে দাঁড়িয়ে যা কাজকর্ম করছি তার বাইরে গিয়ে সময় বের করে থানা, পুলিশ, কোর্ট কাছারিতে যাব, এ ক্ষমতা আমার নেই আমার ক্ষমতা, ওই সময়টা নেই। তাহলে আমি কেন করতে যাব? না তো আমি নিজে সেরকম কোনো অফেন্সিভ কিছু করব, আর না তো এইসব ঝামেলার মধ্যে জড়াবো। এবং আমি নিজে ভিডিওর মাধ্যমে অনেকবার বলেছি যে থানা, পুলিশ, কোর্ট কাচারি এগুলো থেকে দূরে থাকবার জন্য যেরকমভাবে ভিডিও করতে হয় সেরকমভাবে ভিডিও করো সবাই। তাতে হয়তো ভিউজটা একটু কম হবে, কিন্তু অনেক শান্তি, স্যাটিসফ্যাকশান আছে। ভিডিও সবসময় কাটাছেঁড়া সেই লেভেলের করতে হবে, অসভ্যতামো করে ভিডিও করতে হবে, কী মানে আছে? আজকের ডেটে তো সবাই সুস্থ স্বাভাবিকভাবেই ভিডিও করছে, তাহলে আগে কেন করতে পারতো না? তাহলে আগে যে জিনিসগুলো পাস্টে ঘটিয়ে রেখেছো তার এফেক্ট তো তুমি পাবেই। তো তার জন্য আমরা গিয়ে ছোটাছুটি করতে যাব? মানে আমি তো করব না, ঠিক আছে। আপনি আমাকে বলেছেন, আমি তাই বললাম, আমি করব না। আমি এই জন্যই করবো না কারণ আমি ওই সব ঝামেলার মধ্যে নিজেকে ইনভলভ করতে চাই না, ঠিক আছে। আর আমি চাই না যে কেউ এইভাবে নিজেকে অন্য এইসব ফালতু জিনিসে ইনভলভ করুক। আরে ভাই, কন্ট্রোভার্সি করতে এসেছো, কন্ট্রোভার্সি করো, ইনকাম করো, বেরিয়ে যাও এখান থেকে। কারোর সঙ্গে পার্সোনাল যোগাযোগ, কারোর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার, কোথায় মানে কার এই ওই সেই, তারপরে এর সঙ্গে ওর সঙ্গে দল পাকানো কোনো দরকার নেই তো। কিসের দরকার আছে? এখানে সবাই স্বতন্ত্র ক্রিয়েটার, স্বতন্ত্রভাবে ভিডিও করতে এসেছো, ভিডিও করো, ভিউজ নাও, ইনকাম করো, নিজের মতো করে চলো। কোনো দরকার ছিল না। আমি কিন্তু অনেকবারই বলেছি ইউটিউবে না তো কেউ বন্ধু হয়, না তো কারোর সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখা উচিত।
অনেকবার বলেছি আমার কথাটার মূল্যহীন, কারণ ওই যে ছানা চুনা, ঠিক আছে। আচ্ছা, গেল এটা। তারপরে অনেকে বলছে যে এটাও তো একটা থ্রেড কালচার চলছে, তো এরমভাবে কি কোনো থ্রেড দেয়া যায়? এর মানে আপনাদের যদি মনে হয় যে এগুলো করা যায় না, ওগুলো করা যায় না, সেগুলো করা যায় না, তাহলে সেক্ষেত্রে ভিউয়ার্সদের প্রতিবাদ করতে হবে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রতিবাদ করবে না, ভিউয়ার্সদেরকে গিয়ে বলতে হবে এগুলো করা যায় না, সেগুলো কিছু করা যায় না। এবং তার জন্য আপনাদের অনেক রকম আইন, রুলস, রেগুলেশন আছে। ইউটিউব এবং আমাদের সমস্ত আইন অনেক কিছু এখন ভিউয়ার্সদের করতে সক্ষম করে দিয়েছে, তাহলে সেগুলো করতে হবে। শুধু শুধু এটা করা যায় কি, সেটা করা যায় কি, এটা জানা যায় কি বলে কি লাভ আছে? আপনাদের যদি কোনো জায়গায় মনে হয় জিনিসটা ঠিক হচ্ছে না, তাহলে প্রতিবাদটা আপনাদের করতে হবে, গর্জে উঠতে হবে একসঙ্গে ভিউয়ার্সদের, এবং তার জন্য যে স্টেপ নেওয়া সেটা নিতে হবে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এগুলো একা একা ওরমভাবে করতে পারবে না। আর আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, আমি কোনো দলে গিয়ে কোনো দলবদ্ধ কিছু করতে নারাজ, ঠিক আছে? কারণ আমি আমার বিপদে বা আমাকে নিয়ে যখন কোনো ভিডিও সেই লেভেলের হয়েছে, তখন কিন্তু কেউ প্রতিবাদ করতে আসেনি, তাহলে ফালতু আমি এই জিনিসগুলো করব না, ঠিক আছে? আচ্ছা, এইবার এটা গেল। তারপরে অনেকে আরও একটা কথা বলেছে যে আজকে যদি সুতপার নামে কোনো এরকম জিনিসপত্র হয়, তাহলে অনেকেই তো ইউটিউব প্ল্যাটফর্মের থেকে টাকা তুলেছে, তাদের সবাইকে নিয়ে, তাদের সবার এগেনস্টেই কিছু না কিছু করা উচিত। কেন একজনের উপর করা হচ্ছে? এই কথাটা অনেকের কোশ্চেন। কেন একজন ব্যক্তিগত কাউকে টার্গেট করা হচ্ছে, বাদবাকি কাউকে টার্গেট করা হচ্ছে না কেন? যাই হোক, টিয়ার ব্যাপারে মোটামুটি মনে হয় কিছু একটা করা হয়েছিল, ঠিক আছে? টিয়ার ব্যাপারে সেটা আমার জানা নেই, কারণ টিয়াও কিন্তু ক্রাউড ফান্ডিং করেছে, ঠিক আছে? এবং সেটা কিসের জন্য? সে ছেলের দোহাই দিয়েছে যে ছেলের শারীরিক অসুস্থতার জন্য, তো ও ক্রাউড ফান্ডিং করেছে। তো সেটা নিয়ে কিন্তু একবার হই হই রই রই পড়েছিল, তারপরে সেটা কি হয়েছে জানি না। তো আপনারা যদি এখন চান যে ওর ব্যাপারটা মানে হোক বিচার, তাহলে আপনাদের আর্জি জানাতে হবে, ঠিক আছে? ন্যাশনাল হিউম্যান রাইটসে আপনাদের আর্জি জানাতে হবে। এটা গেল 1 নম্বর, ঠিক আছে? আচ্ছা, এবার 2 নম্বর হচ্ছে যার যার কথা আসছে, সেটা হচ্ছে খোকার কথা আসছে, আর দ্বিতীয়ত বড় চ্যানেলের কথা আসছে। আচ্ছা, এবার খোকার কথা যেটা আসছে সেখানে বলছি, খোকা তো কোনো ক্রাউড ফান্ডিং করেনি। খোকা যেটা করেছে, গিফট পারপাস টাকা পয়সা ওকে কেউ কেউ দিয়েছে, আচ্ছা, বা কিছু জিনিসপত্র কিনতে কেউ কেউ টাকা দিয়েছে। এবং তোমরা জানো সেই টাকা পয়সাগুলো কিন্তু সব ভায়া মিডিয়া এসছে, তাই না? তাহলে খোকার ব্যাপারে ডাইরেক্টলি কিছু করা যাবে? আমার তো মনে হয় না খোকা ডাইরেক্টলি কিছু করেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, খোকা ক্রাউড ফান্ডিং করেনি যে আমি দেউলিয়া, আমাকে টাকা পয়সা দাও, আমি নিঃস্ব, আমাকে টাকা পয়সা দাও, এরম বলেনি। খোকাকে যেটা দেওয়া হয়েছে সেটা গিফট পারপাস টাকা পয়সা দেওয়া হয়েছে, এবং সেই গিফট দামি বেদামি যাই হতে পারে সেগুলো দিয়েছে। এবং খোকা সেই গিফটগুলো খুব চালাকি করে অন্য কারোর মাধ্যমে আর কি নিজে নিয়েছে। এবারে সেখানে যদি হ্যান্ড নেয়, মানে কোনো ব্যাংক থ্রুতে না হয়, তাহলে কোথা থেকে কি করবেন? প্রমাণ থাকতে হবে। তো ব্যাংকের মাধ্যমে যেগুলো হবে সেগুলোতে প্রবলেম হবে, যেগুলো ডাইরেক্টলি হ্যান্ড, তাহলে সেগুলোতে কি করে প্রবলেম হবে? আমি যতদূর জানি একটা বড় অ্যামাউন্ট সেটা কিন্তু হ্যান্ড টু হ্যান্ড নেওয়া হয়েছিল। তারপরে যে অ্যামাউন্টগুলো সেগুলো হ্যান্ড টু হ্যান্ড নেওয়া হয়েছে কিনা জানি না, তবে তার মানে কি বলবো, তার অ্যাকাউন্টে যে ডাইরেক্ট টাকা আসেনি এটা তো তোমরা জানো। তাহলে খোকার ব্যাপারটা কি করে সলভ হবে? এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে বড় চ্যানেল, ঠিক আছে? ওদের বিষয়ে আমি খুব একটা ভালো জানি না, যতদূর জানি অনেক এনআরআইরা তাদেরকে অনেক গিফট দিয়েছে। তো সেই গিফটগুলো কি ব্যাংকের মাধ্যমে এসেছিল, কি হাতে হাতে এসেছিল, কি অন্য কারোর ব্যাংক ট্রান্সফার মারফতে এসেছিল জানি না, কারণ তারা তো কোনো কিউআর কোড দেয়নি, আর সেটা ডাইরেক্টলি পাবলিকলি শো করেনি। সব কিছু গিফট অ্যামাউন্ট এসছে, এবং কার অ্যাকাউন্ট এসছে, কীভাবে এসছে সেটা আমরা জানি না। তাই জন্য সেই ব্যাপারেও আমার কিছু বলার নেই, মানে আমি জানি না যেহেতু সেটা কি করে বলবো, সেটা আপনারা ভালো করে জানবেন। এরপরেও যদি আপনাদের মনে হয় যে না ওদেরগুলো খতিয়ে দেখা উচিত,
ওরা কোথা থেকে এই টাকাগুলো পেলো, এত এত গিফট, এত এত জিনিসপত্র বাড়ি হাঁকানো, হ্যানা ত্যানা, যেগুলো আপনাদের বক্তব্য। তো আপনারা তার জন্য করুন, মানে আপনাদের যেগুলো লিগালি করা যায় প্রসেসিং, যেভাবে হিউম্যান রাইটস কর্মীর কাছে জানানো যায়, ন্যাশনাল হিউম্যান রাইটস কর্মীর কাছে জানানো হয় যায়, যেখান থেকে আপনারা জানতে চান, এরকম কোনো কিউরিওসিটি দেখাতে পারেন, তাহলে সেই হিসেবে আপনারা জানান তাদের এগেনস্টে, তাহলে মনে হয় ব্যাপারগুলো সলভ হয়ে যাবে আপনাদের যে জায়গাগুলো আর কি আপনাদের মনে হচ্ছে। নাহলে আপনারা যদি এখানে বসে চিৎকার করেন যে ওরটা হচ্ছে, এরটা হচ্ছে না কেন, তারটা হচ্ছে না কেন, তারটা হচ্ছে না কেন, প্রথম কথা টিয়া ছাড়া এরা আর যাদের কথা আপনারা বললেন কেউ ক্রাউড ফান্ডিং করেনি, মানে ডাইরেক্টলি ওই তোমার কিউআর কোড দেখে টাকা তোলেনি বা নিজেকে দেউলিয়া ঘোষণা করেনি, ঠিক আছে? আচ্ছা, এইবার তারা তাদেরকে ভালোবেসে লোকে গিফট দিয়েছে, ঠিক আছে? এবার আমার প্রচুর পয়সা আছে, তারপরেও যদি আমাকে ভালোবেসে কেউ বিদেশ থেকে গিফট দেয়, তাহলে তো কিছু বলার নেই, সেখানে কি হস্তক্ষেপ কেউ করতে পারে না মনে হয়। আর যদিও করা যায় তাহলে ওই যে বললাম, তারা তো কারোর না কারোর ভায়া মিডিয়া এসেছে, মানে খোকার ক্ষেত্রে, আর বড় চ্যানেলের ক্ষেত্রে কীভাবে এসেছে, কি এসছে আমি কিছুই জানি না। তাই সেই ব্যাপারটা আপনারা যারা জানেন, যদি আপনাদের কোনো রকম ডাউট বা কিছু রকম থাকে ক্লিয়ার করতে চান, তাহলে যেরকম প্রসেসিং আছে আপনাদের করতে হবে দলবদ্ধভাবে, কোনো একার দ্বারা ওই কাজগুলো কিন্তু সম্ভব নয়, ঠিক আছে? আর আপনারা যদি চান যে এইখানে ওরটা হয়েছে বলে ওরটাও বিচার হবে, এরটা হয়েছে বলে তারটাও বিচার হবে, আমার মনে হয় সেটা হবে না। যদি হয় তাহলে আপনারা গিয়ে তাদের কাছে প্রতিবাদ জানান যে আমরা এদেরগুলোও জানতে চাই, তাহলে হতে পারে, তাই না? আচ্ছা, এটা গেল। এইবার এখানে হচ্ছে ক্রাউড ফান্ডিং মানে কি, মানে সবার কাছ থেকে ডিজিটালি আমি টাকা চাইছি, কেন না আমি এই মুহূর্তে অক্ষম, ঠিক আছে? এবার যখনই আমি এই মুহূর্তে অক্ষম, তাই জন্য টাকা চাইছি আমার কেস সংক্রান্ত ব্যাপারের জন্য, আর তারপরে কিছুদিন পর থেকেই যদি আমি নানা রকম জিনিসপত্র, গ্যাজেট, অমুক তমুক, এটা সেটা কিনি, তাহলে তখনই প্রশ্ন আসছে যে এই 2 বছরে কি আমি ওই লেভেলের টাকা ইনকাম করে ফেললাম যা যা খরচা করে দেখালাম প্রথম? আর যদি না করি তাহলে আমার কাছে সেভিংস ছিল, তাহলে আমার কাছে যদি সেভিংস থাকে তাহলে আমি মিথ্যা বলেছিলাম, এই জিনিসটা আসছে। আর যদি মনে হয় যে না, আগে আমার কিছুই জমানো ছিল না, আমি ওই যেগুলো টাকা পয়সা তুলেছি তারপরে যেগুলো মানে হয়েছে সেগুলো দিয়ে আমি করেছি, তাহলে সেখানেও বলা যাবে যে তুমি যে তার মানে সেই টাকাগুলো কেস সংক্রান্ত কোনো কাজে লাগাওনি, সেটাও প্রুফ হচ্ছে। তো এরকম অনেক জল ঘটলা আছে, তার জন্যই কিন্তু সমস্যাগুলো হচ্ছে, সবটা কারো কাছেই ক্লিয়ার নয়। ক্লিয়ার হলে মনে হয় সমস্ত কিছু বোঝা যাবে। বাই দ্য ওয়ে, একটা কমেন্ট দেখলাম, সেই কমেন্টে বলা হচ্ছে হাটের ওখানে গিয়ে যে বড় চ্যানেলের সঙ্গে নাকি হাত মিলিয়ে নেওয়া হয়েছে এবং সেই জন্যই ওইদিকে আর কোনো খরচ হচ্ছে না বলে এই জিনিসপত্রে কিন্তু খরচা করে বেড়ানো হচ্ছে, এবং এই খবর তাদের কাছে বহুদিন আগে থাকতে ছিল। মানে যারা বলেছিল যে ওই কেস কামারির ব্যাপারগুলো, তো সেই সব কেস কামারি নাকি অনেক দিন আগে সলভ হয়ে গেছে, নিজেরা হাত মিলিয়ে নিয়েছে এবং হাত মিলিয়ে নিয়ে নাকি নিজেদের মধ্যে শর্ট আউট করে দিয়েছে, তাই কেস কামারিতে আর খরচ করার ব্যাপার নেই। আর যখনই কেস কামারিতে খরচ করার ব্যাপার নেই তখন লামসাম অ্যামাউন্ট, আর সেই অ্যামাউন্ট তখন নানা কাজে লাগানো যাচ্ছে, ঠিক আছে? এটা সবাই বলছে, আমি জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যা, ঠিক আছে? যেটা দেখলাম আপনাদেরকে জানালাম এবং আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দিলাম আমার বক্তব্য যে আমি কি চাই, আমি কি করতে চাই। বাদবাকি দেখো আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে হার্টের সঙ্গে শুয়ের যে ঝামেলা যখনই যেরকমই বেঁধেছে, সেই সময় প্রথম দিকে আমরা অনেকেই সেই ব্যাপারটাতে ইনভলভ হয়ে গিয়েছিলাম এবং হয়ে নিজের মান ইজ্জত সম্মানই নষ্ট হয়েছে, কারণ পরবর্তীকালে তারা আবার নিজেদের মধ্যে প্যাচ আপ করে নিয়েছে। এবার যতবারই এরকম হয় আর প্যাচ আপ করে নেয়, তাতে উলু খাগড়ারা শুধু মানে প্রবলেমে পড়ে, মানে আমি নিজেকে বলছি উলু খাগড়া, আমরা এই প্রবলেমে পড়ি। তো কি দরকার আছে বাপু, আমরা তো শিওর নই যে সে যখন তার সঙ্গে ভালো রিলেশন ছিল কি কথা শেয়ার করেছে, আমরা এটাও শিওর নই যে তাদের মধ্যে কি কথোপকথন হয়েছে এবং তারা কি জিনিস কল রেকর্ড করে রেখেছে বা কি করে রেখেছে, বা তাদের মধ্যে এই কেস কামারি, থানা পুলিশ, এই ইনার ব্যাপার নিয়েই বা কতটা কথা হয়েছে, কিছুই যখন জানি না সেই ব্যাপারে কোনো কথা বলা যায় কি? হ্যাঁ, ভিডিও রিলেটেড কোনো কথা বলা, ভিডিও টু ভিডিও বলা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটায় পার্টিকুলারলি এই দুটো ক্যারেক্টারের মধ্যখানে যারাই ঢুকবে তারা ভুল করবে। তার কারণ হচ্ছে তোমরা জানো না সঠিক ব্যাপারটা ভিতরে তারা কি করেছে, কিছুই জানো না।
তাহলে সেখানে এসে অহেতুক টাং আড়িয়ে নিজের ঝামেলা কাঁধে নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ পার্সোনালি এরা কথাবার্তা বলতো এবং পার্সোনালি একবার না, দুবার, চারবার, পাঁচবার কথা তারা বলেছে, তাদের মধ্যে কথোপকথন বন্ধ হয়েছে, আবার তারা কথা বলেছে, ঠিক আছে? তাহলে সেই জায়গায় তুমি নিজেকে ঢুকিয়ে না জেনে অবান্তর কথা বলে নিজে ঝামেলার মধ্যে পড়া বা নিজে শুধু শুধু বাজে ল্যাঙ্গুয়েজ শোনার কোনো মানে আছে? আমার তো মনে হয় নেই। তাহলে এই সব ব্যাপারে না ঢোকাই ভালো। বুঝতে পেরেছেন? আমার কিন্তু কোনো ভিউয়ার্সকে ব্যক্তিগতভাবে কিচ্ছু বলার নেই। আপনারা আপনাদের প্রশ্ন উদ্বেগ হয়েছে বা আপনারা আপনাদের প্রশ্ন আমার সামনে করেছেন বা বলেছেন এভাবে করো, ওই করো, সেই করো, তার জন্য আমি বলতে এলাম। আমি একমাত্র আমার পরিচয় বহন করতে এসেছি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। বাকি আমি কোনো উদ্ধারকর্তা নই। এটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই? কারণ এখানে না অনেক ঘোটালা, গোলমেলে, ঝামেলা, অশান্তি ভিতর হয়ে রেখেছে। কে কোথায় কি করেছে ভিডিওর বাইরে, মানে ভিডিও ছাড়া কে কী করে রেখেছে, সত্যি দেবানা জানন্তী। আমি তো কিছুই জানতে পারছি না। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা মেয়ে, যে স্ট্রেটলি যেটা দেখছি সেটার উপরে কথা বলছি। বাদ বাকি ভিতরে, গভীরে, তলে আমি কোথাও নেই। তাহলে ফালতু আমি কেন হেডেকের মধ্যে পড়বো? আমি কোনো হেডেকের মধ্যে পড়তে চাই না। আর আমি এখানে কারোর উপকার করবার জন্য আসিনি, কারোর উপকার করার জন্য আসিনি। হ্যাঁ, তবে হ্যাঁ, আমার দ্বারা যেন কারোর অপকারও না হয় সেটার দিকেও আমি খেয়াল রাখি। জাস্ট এইটুকুনি বলার ছিল ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে।